আপনি যদি আমাকেও আজকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দিয়ে দেন গণভোট করে, বাংলাদেশের মানুষ কালকে আমার বিরুদ্ধে বিদ্রোহ করবে। বাংলাদেশের সবচেয়ে পরহেজগার মানুষকে যদি দায়িত্ব দেন তবুও করবে। কেন? পুরো বাংলাদেশের মানুষের উপর তখনই ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব যখন পুরো বাংলাদেশের মানুষের আখেরাতের উপর ইয়াকিন থাকবে। আখেরাতের উপর ইয়াকিন ছাড়া আপনি পারবেন না। কেননা আজকে আমি যখন রাষ্ট্র ক্ষমতায় যাব, কালকে পৃথিবীর বড় বড় যারা মোড়ল আছে, আমেরিকা বলেন, ইউরোপ বলেন, এরা আমাকে সহযোগিতা করবে না বাধা দিবে? অর্থনৈতিক অবরোধ দিবে। অর্থনৈতিক অবরোধ দিবে, ডলারের লেনদেন বন্ধ হয়ে যাবে, আইফোন আসা বন্ধ হয়ে যাবে। কয়দিন পর দেখবেন আপনার এখানে এলাকায় বিদ্যুৎ নাই, আপনার বাড়িতে এসি চলতেছে না, আপনার ফ্রিজ বন্ধ হয়ে গেছে। পরের দিন জল ঢাকার মানুষ রাস্তায় নেমে বলবে, রাখো তোমার ইসলাম, এর চেয়ে আগেই ভালো ছিলাম। কেননা অবিল আখিরাতে হুম ইউকিনুন নাই, আখিরাতের উপর তো ইয়াকিন নাই, দুনিয়ায় তাদের কাছে সবকিছু। এই জন্য সেকুলার স্টেটকে ইসলামিক স্টেট বানানো খুবই খুবই কঠিন। সেকুলার স্টেট তথা দুনিয়ামুখী একটা রাষ্ট্রকে পরিপূর্ণ ইসলামী রাষ্ট্র বানানো অনেক অনেক কঠিন। আপনি বলবেন তাহলে আফগানিস্তানে ওরা কিভাবে পেরেছে? আফগানিস্তানে পারার কারণ হচ্ছে 40 বছর থেকে যুদ্ধ চলতেছে, চাহিদাই নাই। চাহিদাই যেখানে সীমিত, মানে আফগানিস্তানের মানুষের কাছে কোনো মতে জীবনটা বাঁচলেই তাদের জন্য সফলতা। ওই এত এসি ফ্রিজ বিদ্যুৎ চোখেই দেখেনি, অতএব দরকারও নাই। জীবনের নিরাপত্তা এটাই তাদের জন্য যথেষ্ট। কিন্তু আমরা যেহেতু সেকুলার স্টেট হিসেবে প্রতিষ্ঠিত, ফলত বড় বড় বিশ্বের মোড়লদের সকল সুযোগ সুবিধা আমাদের কাছে আছে। আজকে হুট করে সকল সুযোগ সুবিধা বন্ধ হয়ে গেলে কালকে আপনারা বিদ্রোহ করবেন। গার্মেন্টস এর সব ক্রয় বন্ধ হয়ে যাবে। আপনাদের অত্র অঞ্চলের হাজার হাজার মহিলা গার্মেন্টস আছে, তারাই রাস্তায় নেমে বলবে ইসলাম সরাও। কেননা সে দুনিয়ামুখী দেখেই তো গার্মেন্টসে চাকরি করতে গেছে। সে যদি পরকালমুখী হতো গার্মেন্টসে চাকরি করতে যেত? কখনো যেত না। তাহলে আমাদের আখেরাতের উপর ইয়াকিন নাই। সম্মানিত উপস্থিতি, বক্তব্যের এ পর্যায়ে এসে বলতে চাই, এই যে আজকে এসেছি, 1-2 বছর আগে এসেছিলাম, সারা বাংলাদেশের 600 উপজেলা, আবার কবে আসবো কোনো গ্যারেন্টি নেই। তো আপনারা কি চান যে আমাদের এই আসা যাওয়া এই বছরে একবার এইভাবেই সীমাবদ্ধ হয়ে শেষ হয়ে যাক? যদি এইভাবে না চান, তাহলে আপনাদের একটু হলেও কষ্ট পাওয়া উচিত যে আবার আগামী 1 বছর দেখা নাও হতে পারে, আগামী 2-3 বছরও দেখা না হতে পারে। আমি তো কষ্ট পাই, আমি কষ্ট পাই দেখে বলতেছি। তাহলে আপনাদের সাথে আমাদের সম্পর্কটা থাকবে কোথায়? এই যে এটাই। আমি নিজে প্রতি মাসে এই মাসিক আল ইতিসামে 3টে প্রবন্ধ লিখি। একটা সম্পাদকীয় যেটা উপরে হেডিং দেওয়া আছে, আর ভিতরের 2টা প্রবন্ধ। 3টে প্রবন্ধ প্রতি মাসে লিখি। কেন লিখি? আমি মনে করি যে হ্যাঁ, ওই যে লালমনিরহাট জল ঢাকায় গেছিলাম, ওখানকার কেউ না কেউ এটা পড়ে। সে কোথায় বছরে আমাকে একদিন দেখেছে, আবার 2-3 বছর কবে পাবে না পাবে। তাহলে প্রতি মাসে যেন তার সাথে আমার যোগাযোগ এবং সম্পর্কটা থাকে। আমি যেন প্রতি মাসে তার কাছে দৈনন্দিন বর্তমান পৃথিবীর যে কোনো বিষয়ে সঠিক মেসেজ তার কাছে দিতে পারি, সেটার জন্য মাসিক আল ইতিসামে আমরা নিয়মিত লেখালেখি করি। আর আপনি যদি শুধু প্রোগ্রামে আসেন আর মাসিক আল ইতিসাম না নেন, তাহলে হক আদায় হবে না। আবার যদি এরকম হয় যে আপনি আজকে এই জালসায় এসে যত পেঁয়াজের দোকান, পুরীর দোকান, জিলাপির দোকানে আপনার একটা 100 গ্রাম বাদামের দাম যা, তার চেয়ে তো আমার ধারণা এই মাসিক আল ইতিসামের দাম কম হবে। তাহলে আপনি এখানে বসে থেকেই দেখা যাচ্ছে কয়েকশো গ্রাম বাদাম শেষ করে দিয়েছে, কিন্তু মাসিক আল ইতিসাম নিলেন না। তাহলে তো আপনি স্থায়ীভাবে কানেক্টেড হতে পারলেন না। পড়ার মাধ্যমে সম্পৃক্ত হওয়া হচ্ছে স্থায়ীভাবে সম্পৃক্ত হওয়া। আজকে যে বক্তব্যটা যেটা দিচ্ছিলাম, এটা আমারই বই থেকে দিচ্ছিলাম, যদি এই বইটা আজকে নাই। এই বইটা অনলাইনে অর্ডার দিলে পাওয়া যাবে, সীমিত সংখ্যক ছাপানো ছিল। কিন্তু আমাদের যে বই পুস্তকগুলো আজকে আছে, শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের, যেমন এই বইটা অনেক সুন্দর। সদাচরণ যে আমলে জান্নাত মিলে, বাপ মা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ইয়াতিম কার সাথে কেমন, স্ত্রী পুত্র সবার সাথে কেমন সৎ ব্যবহার করতে হবে তার উপর লেখা। তো শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের গুরুত্বপূর্ণ বই আছে। উনি আসেনি তার মানে ওনার জ্ঞান আপনার কাছে আসবে না, এটা নয়। উনি তো উপদেশ বইটা লিখেছে এই জন্য যে ওনার যত বক্তব্যে যত হাদিস উনি বলেছেন সব উপদেশ বই জমা করা আছে। ওনার সালাতের উপর যে বক্তব্য দিয়েছে সেটা ওনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বনাম প্রচলিত সালাতে আছে। দোয়ার বক্তব্য যেটা দিয়েছে সেটা আইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায়ে আছে। আমার রিজিকের বক্তব্য রিজিকের বইয়ের মধ্যে আছে।
তো এই বইগুলোকে যদি আপনারা মূল্যায়ন না করেন তাহলে এই সম্পর্ক অস্থায়ী। 2 নাম্বার, আমাদের সাথে স্থায়ী সম্পর্ক কিভাবে হবে? মক্তব। সারা বাংলাদেশে 600 মক্তব চলতেছে। কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারীতে অনেক মক্তব ট্রেনিং নিয়ে গেছে। আরো যত মক্তব আছে, আপনার না যাতায়াত খরচ লাগতেছে, না থাকা খাওয়া খরচ দিতে হচ্ছে। যাতায়াত খরচ যদি 600 মক্তবের দিতে পারি, তো আরো 600 মক্তবের দিতে পারবো না? ইনশাল্লাহ পারবো, আল্লাহ ব্যবস্থা করে দিবে, আল্লাহ ব্যবস্থা করার মালিক। কিন্তু আপনাদের উদ্যোগ নিয়ে মক্তবের শিক্ষকদের ট্রেনিং এ পাঠাতে হবে। এই মাদ্রাসার যিনি প্রধান আছে তার সাথে যোগাযোগ করেন, আমাদের অত্র অঞ্চলের যারা দাওয়ায়ে ইলাল্লাহর দায়িত্বশীল আছে তাদের সাথে যোগাযোগ করেন, যোগাযোগ করে স্থানীয় মসজিদগুলোকে মক্তবের ট্রেনিং এ পাঠান। এই বছর রমজানে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো মক্তবের, গ্রামের মক্তবের ছাত্রদের নিয়ে টিভিতে রিয়ালিটি শো হবে, সরাসরি রমজানে টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে গ্রামগঞ্জের অবহেলিত মক্তবের বাচ্চাদের নিয়ে, বাংলাদেশের ইতিহাসে প্রথম, যেটা আমাদের ব্যয়ই হবে প্রায় 50-60 লক্ষ টাকা। তো এটা তো আমরা আপনাদের জন্যই করতেছি। সম্মানিত উপস্থিতি, 4 নাম্বার আরেকটা যেটা দিয়ে আপনারা যুক্ত হতে পারেন, যেমন এই প্রতিষ্ঠান যুক্ত হয়েছে, এরকম আর যে কোনো প্রতিষ্ঠান আল জামিয়া সালাফের সাথে মুআদালা করতে পারে। এটাও আমাদের সাথে স্থায়ী যোগাযোগ এবং সম্পর্কের একটা মাধ্যম। 5 নাম্বার, সুদের বিরুদ্ধে আমরা লড়াই করতে চাই। সুদের বিরুদ্ধে কেন লড়াই করতে হবে? আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না, আর 10 মিনিট যদি আপনারা বসে থাকেন ধৈর্য সহকারে, বক্তব্য শেষ হয়ে যাবে, কিন্তু পরিবেশটা বিশৃঙ্খল করিয়েন না। সুদের বিরুদ্ধে কেন লড়াই করতে হবে? সুদ মানুষকে গোলাম বানায়। বানু ইসরাইলকে ফেরাউন গোলাম বানিয়ে রেখেছিল কারুনের সুদি লোনের মাধ্যমে। কারুন সুদের লোন দিত বানু ইসরাইলদেরকে। সুদের লোন যে নিবে সে গোলাম হবেই। কেন গোলাম হবে? আল্লাহর নবী উত্তরে বলে দিয়েছে। আল্লাহর নবীকে সাহাবীরা জিজ্ঞেস করতেছে, আল্লাহ নবী আপনি সবসময় ঋণ থেকে বাঁচতে চান, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম, হে আল্লাহ আমি লোন থেকে বাঁচতে চাই, ঋণ থেকে বাঁচতে চাই। আল্লাহ নবী আপনি কেন লোন আর ঋণ থেকে বাঁচতে চান? তো বলে লোন আর ঋণ নেওয়া আর মিথ্যা বলা সমান। যখন থেকে মানুষ লোন নেওয়া শুরু করে তখন থেকে মিথ্যা বলা শুরু করে। ঠিক না ভুল বলেন তো? গ্রামগঞ্জের যে সমস্ত মহিলারা কিস্তি নিয়েছে এদের মিথ্যা বলতে হয় না, হয় না? বলেন না? তাহলে লোন নেওয়া শুরু আর মিথ্যা বলা শুরু। আর যখনই মিথ্যা বলা শুরু, মিথ্যা বলে কোনোদিন নেতা তৈরি হবে না, কোনদিন মিথ্যা দিয়ে নেতা তৈরি হবে না। মুসলমানেরা যেন আজীবন আর সত্য বলতে না পারে, এই জন্য মুসলমানদের মধ্যে 2টা নিজাম দেওয়া আছে, 2টা সিস্টেম চালু করা আছে। একটা ডেমোক্রেটিক গণতন্ত্র। গণতন্ত্র এমন এক জিনিস যা একই দলের 2 মনোনয়ন প্রার্থী একজন আরেকজনের মিথ্যা বলবে।